বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তি। সম্প্রতি বেড়েছে বিদ্যুতের দাম। এরপর থেকেই বিদ্যুতের প্রিপেইড মিটারের টাকা রিচার্জ করতে গিয়ে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। আগে রিচার্জ করতে গ্রাহককে মিটারের 20টি ডিজিট প্রবেশ করাতে হতো, এখন করাতে হচ্ছে 60 ডিজিট। এতগুলো ডিজিট একসঙ্গে প্রবেশ করাতে গিয়ে অনেকেই ভুল করছেন। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বারবার ভুল করার ফলে মিটার লক হয়ে যায়, ফলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রাহককে। অভিযোগ কেন্দ্রে জানিয়েও সহসাই সমাধান পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের প্রিপেইড মিটার হচ্ছে অফলাইন এবং অনলাইন। মূলত অফলাইন গ্রাহককে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। গত 12 জানুয়ারি সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম গড়ে ইউনিট প্রতি 36 পয়সা বাড়ানো হয়েছে। বিদ্যুতের ট্যারিফ চেঞ্জ হওয়ার পর থেকে এই টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। গ্রাহকরা বলছেন, প্রিপেইড মিটার স্থাপনের শুরুতে টাকা রিচার্জ নিয়ে নানা অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমাধান করতে সক্ষম হয়। সম্প্রতি বিদ্যুতের মূল্য বাড়ানোর পর প্রিপেইড মিটারে ব্যালেন্স রিচার্জ করতে গিয়ে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। মিটারে টাকা শেষ হয়ে যাওয়ার পর রিচার্জ করতে না পারায় অনেকেই দিনের পর দিন অন্ধকার থাকছেন। ভুক্তভোগীরা জানাচ্ছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করা হলেও তারা সুনির্দিষ্ট কোনো সমাধান দিতে পারছেন না। টেকনিক্যাল ইস্যুতে এমনটা হয়ে থাকে বলে জানানো হয়। অগত্যা অর্ধশতাধিক ডিজিট চেপে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। এই বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট 2 এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন জানান, মিটার রিচার্জের ক্ষেত্রে টেকনিক্যালের এই সমস্যার অভিযোগ তারা পেয়েছেন। গ্রাহককে 60টি ডিজিট চেপেই রিচার্জ সম্পন্ন করতে হবে, তবে এটা একজন গ্রাহককে একবারই করতে হবে। একবারের পর থেকে আগের মতোই 20টি ডিজিটে রিচার্জ সম্পন্ন হবে।